হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিব। সো বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে কিভাবে এইচটিএমএল ইনজেকশন স্টোরড ভুলনারেবিলিটি কাজ করে, কিভাবে আমরা একটি টার্গেট ওয়েবসাইটে অথবা আমাদের যে ওয়েবসাইট যেটিতে আমরা পেন টেস্ট করছিলাম অথবা বাগবান হ্যান্ডলিং করছিলাম সেটিতে কিভাবে আমরা এইচটিএমএল ইনজেকশন ভুলনারেবিলিটি ফাইন্ড করতে পারি এবং কিভাবে একজন হ্যাকার চাইলে সেই ভুলনারেবিলিটিকে মিসইউজ করতে পারে। এই সকল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম আমরা আমাদের আগের ভিডিওতে, এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইমেল হেডার ইনজেকশন নিয়ে অথবা ইমেল হেডার এসএমটিপি ইনজেকশন নিয়ে। এই ভিডিও থেকে আপনারা জানবেন ইমেল হেডার ইনজেকশন ভুলনারেবিলিটি কি, এটি কিভাবে কাজ করে, এটির কারণে কিভাবে হ্যাকার মিসইউজ করতে পারে, কিভাবে একটি ওয়েবসাইটে এই ধরনের ভুলনারেবিলিটি আছে কিনা এগুলো ফাইন্ড আউট করতে হয়, এবং কিভাবে আপনারা ইম্প্যাক্টটি লিখলে অ্যাজ এ বাগ বাউন্টি হান্টার হিউজ পরিমাণ বাউন্টি আর্ন করতে পারেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। But তার আগে বলছি guys, this video is completely for educational purpose and the main motive of making this video to help you to pen test any target website as a bug bounty hunter or web pen tester. So do not misuse all the information shared in this video for any illegal hacking purpose. Hacking is completely illegal. You should only use all the information shared in this video on website that you have written permission to pen test or hack. So without further ado, let's get started. But before that, if you're new to this channel, then please do subscribe this YouTube channel, and if you have already subscribed, then thank you so much. ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং আমি যদি আমার ব্রাউজারটিতে ওপেন করি তাহলে দেখবেন এখানে বাগি ওয়েব অ্যাপ অথবা বি ওয়েব অ্যাপ্লিকেশনটি রান করছে, উইচ ইজ অ্যান এক্সট্রিমলি বাগি ওয়েব অ্যাপ্লিকেশন, যার ভিতরে আগে থেকে বিভিন্ন প্রকার ওয়েবসাইটের যে সকল উইকনেসগুলো থাকে সেগুলো ইনক্লুড করে দেওয়া হয়েছে, যাতে আপনাদের মতো পেনটেস্টার বা কন্টেন্টাররা তাদের নিজেদের স্কিলগুলোকে পেনটেস্ট করতে পারে অথবা স্কিলগুলোকে আরও বেশি ইমপ্রুভ করতে পারে। সো মূলত এটি হচ্ছে একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ল্যাব, যার মাধ্যমে আপনারা পেন টেস্ট প্র্যাকটিস করতে পারেন। এখন দেখুন, এখানে মেল হেডার ইনজেকশন বলে একটি অপশন রয়েছে। নর্মালি যদি আপনারা যখন কোনো ওয়েবসাইটকে পেন টেস্ট করবেন উইথ পারমিশন, যখন কোনো পেন টেস্ট করবেন সেখানে দেখবেন কন্ট্যাক্ট ফর্মে, সাবস্ক্রিপশন ফর্মে এইরকম একটি অপশন থাকবে, নেম, ইমেল, রিমার্ক, এরকম যে ফর্মগুলো ইউজ করার মাধ্যমে আপনারা চাইলে ওয়েবসাইটদের ওনারের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন অথবা সাবস্ক্রিপশন পারচেস করার জন্য কন্ট্যাক্ট করতে পারবেন এই সকল ফর্মের মাধ্যমে, যেখানে আপনাদেরকে আপনাদের নেম দিতে হবে। লেটস এখানে আমি নেম দিচ্ছি মেহেদি শাকিল, ইমেল দিচ্ছি test@mail.com, এবং রিমার্কে লিখছি দিস ইজ এ টেস্ট অ্যাজ এ মেসেজ। সো এখন যদি আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করি তাহলে কি হবে, এই ওয়েবসাইটের ওনার এই ইমেল অ্যাড্রেসে একটা ইমেল পাবে। সো আমি এখানে সেন্ডে ক্লিক করলাম। ওকে, সো দেখুন এখানে দেখাচ্ছে ইয়োর মেসেজ হ্যাজ বিন সেন্ড টু আওয়ার মাস্টার বি, অর্থাৎ আমি এখানে যে ইমেলটা সেন্ড করলাম সেটি এই ইমেল অ্যাড্রেসে চলে গেছে। এখন দেখুন, আমি যদি এই ইমেল অ্যাড্রেসের থেকে আমার ইমেল অ্যাড্রেসের পাশাপাশি অন্য কারো ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারি, দেন এখানে যদি আমি ম্যালিসিয়াস কিছু লিখে দিই অথবা অন্য কোনো টেক্সট লিখে দিই, দেন সেন্ড করি, এবং সেই সেকেন্ড ইউজারও যদি সেম ইমেলটি পেয়ে যায়, তাহলে বলতে পারেন এই ইমেলে একটি ইমেল হেডার ইনজেকশন ভুলনারেবিলিটি রয়েছে। আমি এটিকে আরেকটু এলিব্রেট করছি। সো একটি ইমেলে মূলত কি থাকে, একটি থাকে ফ্রম, টু এবং মেসেজ। সো এই নেমের জায়গায় ধরুন এখানে আমার নেম দেওয়া হয়েছে এবং ইমেলে আমার ইমেল দেওয়া হয়েছে, এবং আমার যে মেসেজটি আমি সেন্ড করতে চাচ্ছি এই ওনারকে সেটি এখানে লিখে দিলাম। কিন্তু অ্যাজুম করে নিন এখানে আমি ম্যালিসিয়াস কিছু কোড লিখলাম অথবা অন্যান্য কোনো এসএমএস লিখলাম, এবং আমার ইমেলের পাশাপাশি আমি অন্য কারো ইমেল অ্যাড্রেসও দিয়ে দিলাম। তাহলে কি হবে, আমি যখন সেন্ড বাটনে ক্লিক করব একটি ইমেল আমার অ্যাড্রেসে আসবে, একটি ইমেল তার কাছে যাবে এই ওনারের কাছে, এবং একটি ইমেল যে সেকেন্ড ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দেবো তার কাছে যাবে। তাহলে কি হবে, সেখানে যদি ম্যালিসিয়াস কিছু থাকে বা ফিশিং কোনো ইমেল থাকে, সে যদি সেই সকল স্ক্রিপ্টগুলো ওপেন করে বা ইমেলগুলো ওপেন করে, তাহলে কি হতে পারে, এই অ্যাডমিন যখনই এই ইমেলটি ওপেন করবে তাতে ম্যালিসিয়াস কিছু কাজ করবে, হতে পারে তার ব্রাউজারে কুকি চুরি করে নেবে, তার সিস্টেমের ইনফরমেশন নিয়ে নেবে, এই সকল কাজগুলো করতে পারে। সো এখন চলুন পেন টেস্ট করা যাক এবং দেখানো যাক আপনাদেরকে কিভাবে আপনারা পেন টেস্ট করবেন যে একটি ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেসে অথবা কন্ট্যাক্ট ফর্মে মেল হেডার ইনজেকশন অথবা এসএমটিপি হেডার ইনজেকশন রয়েছে কিনা। সো এখন আমি যেটি করবো, এর জন্য আমি আমার ওয়েবসাইটটি ওপেন করে নিব, দেন আমি ইন্টারসেপ্টটি অন করে দিব। দেন এগেন আমি আগের মতো এখানে একটি ইমেল লিখবো। লেটস এখানে নেম দিলাম মেহেদি শাকিল, ইমেলের জায়গায় আমি লিখছি test@mail.com, অ্যাজুম করে নিন এটি আমার ইমেল অ্যাড্রেস, এবং এখানে আমি লিখে দিচ্ছি দিস ইজ এ টেস্ট। ওকে, দেন এখন আমি এটিতে সেন্ডে ক্লিক করব। তাহলে কি হবে, আমার এই রিকোয়েস্ট এখানে ক্যাপচার হয়ে যাবে। আমি এটিকে Ctrl+R প্রেস করার মাধ্যমে রিপিটারে নিয়ে নিলাম এবং এই রিকোয়েস্টটিকে আমি ফরওয়ার্ড করে দেব। ওকে, সো ফরওয়ার্ড করে দেওয়ার পর দেখুন দেখাচ্ছে আমার মেলটি চলে গেছে মাস্টার বি এই ইমেল অ্যাড্রেসে। দেন এখন আমি যদি রিকোয়েস্টটিতে এগেন যাই এবং রিপিটার ট্যাবে গিয়ে দেখি, এগেন যদি আমি এই রিকোয়েস্টটিকে সেন্ড করি তাহলে এখানে দেখাচ্ছি স্ট্যাটাস 200 ওকে, অর্থাৎ ইমেলটি চলে গেছে। আমি যদি রেন্ডারে যাই দেখবেন ইওর মেসেজ হ্যাজ বিন সেন্ট টু মাস্টার বি। ওকে,
সো এখনই আমরা কি করব, এই ইমেলের কিন্তু আরো অপশন থাকে, যেমন সিসি, বিসিসি। এর মাধ্যমে কি হয়, আমরা একটি ইমেল মাল্টিপল ইমেল অ্যাড্রেসে সেন্ড করতে পারি। কিন্তু এটি যদি আমরা এই ম্যানুয়ালি এই ওয়েবসাইট থেকে করতে পারি, তাহলে কি হবে, ইমেলটি কিন্তু এই ওয়েবসাইটের ওনারের যে ইমেল, এই ইমেল অ্যাড্রেস থেকে আমরা এই ইমেল ফিল্ডে যে ইমেল অ্যাড্রেসগুলো দিব সেখানে যাবে। তো সেই ক্ষেত্রে আমি এই অ্যাডমিনের এই ইমেল ইউজ করে আমি অন্য কাউকে ইমেল পাঠাতে পারবো। এটি হচ্ছে মূলত উইকনেসটি। সো আমি এগেন ওয়েবসাইটে চলে যাব। এখন আমি যেটি করব, এই রিকোয়েস্টের ইমেলে তো একটি ইমেল রয়েছে test@mail.com, এখানে আমি আরেকটি হেডার ইউজ করব, যেটি হচ্ছে ইমেলের হেডার হয় ফ্রম টু মেসেজ, এর পাশাপাশি সিসি, বিসিসি, এনসিসি এরকম ইমেল থাকে। সো এখানে আমি কি করব, এখানে আমি এগেন % দিব এবং লিখব বিসিসি, দেন ইকুয়াল টু, এখানে আমি নতুন একটি ইমেল অ্যাড্রেস দিব, অন্য কারো ইমেল অ্যাড্রেস। লেটস এখানে আমি লিখছি test2@mail.com। সো এই test@mail.com এটি তো আমার ইমেল ছিল, এখানে test2@mail.com এটি আরেকজনের ইমেল। এখন আমি যদি সেন্ড করি এবং তারপরে যদি মেলটি সেন্ড হয়, এর অর্থ এই ওয়েবসাইটে ইমেল হেডার ইনজেকশন ভেলিবিলিটি রয়েছে। সো আমি এখন এটিকে সেন্ড করে দিব। দেখতে পাচ্ছেন দেখাচ্ছে HTTP 200 ওকে, অর্থাৎ ইমেলটি চলে গেছে। আমি যদি রেন্ডারে যাই, দেখুন দেখাচ্ছে ইউর মেসেজ হ্যাজ বিন সেন্ড টু আর মাস্টার বি। সো আমার এই ইমেলটি চলে গেছে দুটি ইমেল অ্যাড্রেসে, এই অ্যাডমিনের ইমেল থেকে আমার ইমেল অ্যাড্রেসে, প্লাস এইখানে আমি যে ইমেল অ্যাড্রেসটি দিলাম সেই ইমেল অ্যাড্রেসে। সো এখান থেকে আমরা বলতে পারি এই ওয়েব অ্যাপ্লিকেশনে মেল হেডার ইনজেকশন ভেরিবিলিটি রয়েছে। আপনার যদি এটিকে ইম্প্যাক্ট এভাবে লেখেন যে আপনার ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেসটি ইউজ করে আমি অন্য কাউকে আমার ইচ্ছা অনুযায়ী মেল পাঠাতে পারবো, অথবা মাল্টিপল ইমেল অ্যাড্রেসে একসাথে ইমেল পাঠাতে পারবো, এভাবে যদি আপনার কোনো ইম্প্যাক্ট সাজিয়ে লিখেন, তাহলে অবশ্যই আপনারা এই ওয়েবসাইটের ওনার থেকে, অথবা আপনারা যে ওয়েবসাইটকে পেন টেস্ট করবেন বা বাগ ফাইন্ড করবেন, সেই ওয়েবসাইটের ওনার অথবা ডেভেলপারের কাছে যদি রিপোর্ট করেন, তাহলে হিউজ পরিমাণ একটি বাউন্টি পেতে পারেন। সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন মেল হেডার ইনজেকশন কি এবং এটি কিভাবে কাজ করে এবং এটির ইম্প্যাক্টটি কি। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সো এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে যদি আপনারা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমার মতামতগুলো কমেন্ট করে জানতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল সম্পর্কে আরও অ্যাডভান্স বিষয় শেখার ইচ্ছা থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।